কিন্তু এত যত্ন করে আমরা যে সন্তানটাকে আনছি, সেই সন্তানের যে একদম প্রথম দিন থেকে বা আমরা যদি ধরি যে 1, 1.5, 2 বছর বয়সটা থেকেই যে বেড়ে ওঠা, আমরা কেউ কেউ যেটা করি, যা চায় বাচ্চারা সেটাই দিয়ে দিই, আবার কেউ কেউ খুব মানে কন্ট্রোলের মধ্যে রাখি। সব কিছু মিলে আমার মানে একজন অভিভাবক হিসেবেই আমার মনে হয় যে এই বেড়ে ওঠাটা এটাই বোধহয় সবচেয়ে বড় পরীক্ষা, যে আমি কিভাবে আমার বাচ্চাটার ভেতরে মানবিক গুণগুলো দিচ্ছি, কিংবা আমার বাচ্চাটা মানবিক গুণ ছাড়াই কিনা বড় হচ্ছে। এই সময় আমার রোল কি হওয়া উচিত? এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে যখন যা চাচ্ছে সেটা দিচ্ছি, এখানে বেসিক কয়েকটা জিনিস কথা আছে। বেসিক একটা হচ্ছে বাচ্চার পুষ্টি নিশ্চিত করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাচ্চার নিরাপত্তা বোধ থাকতে হবে। এই নিরাপত্তা বোধ ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ডেভেলপমেন্ট অফ দ্য কনফিডেন্স লেভেল। যদি কোনো বাচ্চা উদ্বেগে থাকে, নিরাপত্তাহীনতায় থাকে, তাহলে তার আত্মবিশ্বাসের প্ল্যাটফর্মগুলি ভেঙে যায়। সাথে নিরাপত্তা বোধ একটা গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুমাইতে হবে বাচ্চাকে। বাচ্চা শিশু বয়সে একেবারে আমরা বলি নিউনেট, ইনফেন্ট এরকম বলা হয়, 18 ঘন্টা পর্যন্ত ঘুমাতে পারে। এই ঘুমটা নিশ্চিত করতে হবে। এবং তার বেড়ে ওঠার পথে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি বলেছেন, দৌড়াদৌড়ি, হইচই, চিৎকার চেঁচামেচি করা, খেলাধুলা, সক্রিয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা বলি, সেটা সুযোগ দিতে হবে। তাহলে রক্তের ফ্লো বাড়বে, অক্সিজেনের ফ্লো বাড়বে, যেগুলো তার ব্রেনকে, বিকাশকে আরো গতিশীল করবে। আচ্ছা, গর্ভাবস্থা তো হয়েছে, আরো 18 মাস পর্যন্ত এটা দ্রুত চলতে থাকবে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে সে বাচ্চা যে পরিবেশে থাকবে, সেই পরিবেশটা হচ্ছে শান্তির পরিবেশ হতে হবে, সুদিং এনভায়রনমেন্ট। বাচ্চার সামনে কোনো রকমের ঝগড়া করা যাবে না। আমি যে ঝগড়া করছি, বকাঝকা করছি, আমার এক্সপ্রেশন গুলো সেরকম হবে, চোখ মুখ বড় হয়ে যাবে, মুখের পেশি একরকম হয়ে যাবে, হাত মুষ্টিবদ্ধ হবে, উচ্চ স্বরে কথা বলবে। এই বৈশিষ্ট্যটা কাদামাটির বয়সের বাচ্চার মধ্যে ছাপ ফেলে দেবে।